নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। একটা না, সরি, তিনটে রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন, মোমোর স্যুপ এবং মোমোর চাটনি। বাই দ্য ওয়ে, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর। তো চলুন শুরু করা যাবে আজকের ভিডিও, একদম পুরো তিনটে রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে গোটা 5 রসুন নিয়ে নিয়েছি, গোটা 20টা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে একটা টমেটো আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ সাদা তেল। এবার এটাকে আমি সেদ্ধ করতে দেবো চাটনির জন্য, যে সসটা হবে মোমোর, তো সেই সসটার জন্য। তো চলুন, আমি যতক্ষণ সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর কিছু সবজি কেটে নেবো মোমোর জন্য। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, সব কটাকে আমি কিমা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি এখন। আর রসুন আর আদাটা আমি একটু বেশি করে কেটেছিলাম, কারণ যখন সসটা তৈরি করবো তখন লাগবে। তো কিছুটা আমি রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, হাফ দিচ্ছি আর হাফ করে রেখে দিচ্ছি। তো চলুন, আমি এখানে এবার মোমোর জন্য চিকেনটা কেটে নেব। তো আমি এখানে দুটোই বোনলেসের ফিলা নিয়ে নিয়েছি, বডির পিস, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি চিকেনটা কেটে নিই। এটাকে কিমা করতে হবে, কারণ মোমো বানাবো তার জন্য। তো তার জন্য আমি এটাকে আগে ছোটো ছোটো কেটে নিলাম। এবার আমি কিমা করব। তো কিমা করার জন্য দেখে নিন আমি কী পদ্ধতি ইউজ করছি। আসলে এই ছুরিটা দিয়ে যদি করতে চাই তাহলে একদম হবে না, তাই যে ছুরি দিয়ে করার চেষ্টা করবেন না, ছুরিটাই ভেঙে যাবে। কারণ এটা চপারের কাজ, আর বাড়িতে যদি চপার না থাকে তাহলে, তো আমি একটা নতুন প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এই যে ভালো করে মিক্সি বাটিটাকে ধুয়ে নিয়েছি, তার মধ্যে এর মধ্যে মিক্সিতে আমি করে নেবো এটাকে চপিং। তো মিক্সি বাটির মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এবার একটু ঘ্যাং ঘ্যাং করে দুবার করে নিয়ে, এরকম দেখুন, বেশি এটাকে বাঁটবেন না, 2-3 বার ঘ্যাটাং ঘ্যাটাং করে করবেন, তাহলেই হবে। আর পুরো ঘোরাতে যাবেন না মেশিনটা, তাহলে মিক্সি একদম পুরো বেটে যাবে। এটা বাটা হবে না, কিমা হবে। তো এবার চলুন, এবার এটাকে এর সাথে মিক্স করব। তো এবার চিকেনটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে পরিমাণ মতন দেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এক হাফ এক হাফ চামচ আপনার গোলমরিচ বা ব্ল্যাক পেপার, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। তো সবগুলোকে দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। একদম সুন্দরভাবে এটাকে মিক্স করতে হবে। একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমি একদম পুরো মিক্স করে নিয়েছি সুন্দর মতন। তো চলুন, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি সসটা বানিয়ে নেব, তারপরে আপনাদের কাছে আবার মোমো দেখাবো। তো চলুন, আমি এখানে সসের, দেখতে পাচ্ছেন আমার মিক্সিতে এটা পেস্ট করব, আর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে 3টে সিটি মেরেছিলাম। তো 3টে সিটি মারার পর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার এটাকে পেস্ট করে নিই। তো ফাইনালি আমার পেস্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, একদম পুরো ফাইন পেস্ট হয়ে গেছে। তো চলুন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দেবো এবার। তো তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে যেতে আমি আদা রসুনের যে কিমা করে রেখেছিলাম সেই কিমাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আদা রসুনটাকে আমি সুন্দর করে ভালোভাবে ফ্রাই করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্টটা ঢেলে দিলাম, যে শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম সেটাকে ঢেলে দিয়ে এবার ভালো করে এটাকে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে ফ্রাই করে নেবো, কিন্তু তার আগে কিছু মশলা আমি দেবো, যেমন নুন আর চিনি। আর কোনো মশলা দিতে হবে না এখানে। এবার এটাকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে গেছে, একদম পুরো তেল ছেড়ে দেবে, তো তখনই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে, আর তেলও বেরিয়ে গেছে। তো সেই জন্য এরকমভাবে আপনারা মোমোর সসটা তৈরি করে নেবেন। তো চলুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে মোমোর সসটা। তো চলুন এবার আমি স্যুপটা দেখাই আপনাদেরকে। তো স্যুপের জন্য আমি এখানে বিনস, গাজর, বাঁধাকপি আর
চিকেন কেটে নিয়েছি। আমি এখানে স্যুপের পরিবর্তে স্টুথ ইউজ করব, তাই সেই জন্য এবার ময়দা মাখবো। ময়দা আমি নিয়ে নিয়েছি, তো এর মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ সাদা তেল। এবার এটাকে পুরো ভালো করে মিক্সিং করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত শক্তভাবে এটা একটা মিক্স করে বানিয়ে রেখে দেবো। তো চলুন, দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করছি। একদম সুন্দরভাবে এটাকে মিক্স করতে হবে ময়দাটা, যাতে একটু শক্ত শক্ত থাকে। এই যে দেখতে পাচ্ছেন, খুব নরম হয়ে গেলে মোমোটা সমস্যা হবে। তো এরকমভাবে জল করে রাখার পর আমি এখানে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপর এটাকে আবার আমি এবার বেলে নেব। তো চলুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা লেচি আমি তৈরি করছি। এইভাবেই আপনারাও চেষ্টা করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে লুচির মতন বেলে নেবেন। এবং কত সুন্দর এরকম লুচির মতন ময়দা দিয়ে বেলবেন। চলুন এবার এবার মশলা ভরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা মুড়বেন। মোমো অনেকেই মুড়তে পারে না, তো সেই জন্য চলুন একদম পুরো ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা মুড়বেন। একদম নিচে থেকে এটাকে তুলে নেবেন, তারপরে ডান দিকে থেকে বাঁ দিক, বাঁ দিকে থেকে ডান দিক, এইভাবে সুন্দরভাবে একটা করে নেবেন। শুধু দুটো আঙুলে করে, বুড়ো আঙুল আর বুড়ো আঙুলে যে পাশের আঙুলটা থাকে এই দুটো নিয়ে একদম সুন্দরভাবে এবার লাস্টে একটু এরকম মুড়িয়ে দেবেন। দেখুন কত সুন্দর একটা শেপ হয়েছে। তো চলুন আমি আবার আর একটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে আপনারা শিখতে পারেন। আশা করছি আপনারা শিখতে পেরে গেছেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে রাখুন। দেখুন কত সুন্দর মোমোটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। আমি যখন পারছি আপনিও পারবেন। তো এই যে দেখুন কত সুন্দর একটা মোমো হয়েছে। এবার আমি এটাকে মোমো বসাবো, তার আগে স্যুপটা রেডি করব। তো চলুন আগে গ্যাস জ্বেলে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা যে স্ট্রেনারটা আছে মোমো স্ট্রেনার, তার নিচেটাতে স্যুপের সব সরঞ্জামগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, চিকেন সবজি সব কেটে রেখেছিলাম, তো সেইগুলোকে আমি এর মধ্যে সব কটাই অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমার নিচে সবজিটাও স্টক ওয়াটার হিসাবে তৈরি হবে আর মোমোটাও সেদ্ধ হবে। তো দেখতে পাচ্ছেন মোমো আমার কমপ্লিট। এই যে মোমো কত সুন্দর হয়েছে। তো চলুন মোমোটাকে খালি করা যাক। এইভাবে মোমোটাকে আস্তে আস্তে করে ঢেলে নিয়ে ছাড়িয়ে নেবেন, যাতে একটার সাথে একটা লেগে না যায়। লেগে গেলে ঠান্ডা হয়ে গেলে না ছিঁড়ে যাবে। প্রতিটা পুরো সব মোমো কটাই একটা হয়ে ফেটে যাবে মোমোগুলো। তো চলুন এরকমভাবে রেখে দেবেন। এবার স্যুপটাকে তৈরি করে ফেলি। এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবেন 1 চামচ চিনি। গোলমরিচটা আপনারা যখন সার্ভ করবেন তখন উপর থেকে দেবেন, এর মধ্যে গোলমরিচ দিলে কালো হয়ে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা ফাটানোর সাথে সাথে যখন দেবেন একটু নাড়িয়ে দেবেন, যাতে ডিমটা গোটা না হয়ে যায়। মানে জলের মধ্যে ডিমটা দিলেই পুরো সঙ্গে সঙ্গে একটা গোটা ডালা পেকে যায়, তো সেই জন্য সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে দেবেন। তারপরে ফুটবে, ফুটতে ভালোভাবে যখন ফুটে যাবে এভাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে চিকেন স্টু বা চিকেন স্যুপ। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনারা শিখতে পারেন কিছু, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে টিপে দেবেন, যাতে আমার যত ভিডিও আছে সব আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মোমো হয়ে গেছে, মোমোর চাটনি আর মোমো স্যুপ সব একসাথে বাড়িতে কত সুন্দর আমাদের ফাস্টফুড স্টাইলে একদম দেখিয়ে দিলাম কীভাবে আপনারা দোকানে পাবেন। বড় রেস্টুরেন্ট থেকে ফাস্টফুড দোকান সব জায়গাতেই এটা পায় মোমো।
তো সেই স্টাইলটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর জুসি ভাব, একটা খেলেই মন খুশ।